পুরো আইন ব্যবস্থা পশ্চিমবঙ্গের ভেঙে পড়েছে। মহিলা কমিশন কোথায় খুঁজে পাবেন না, তারা এসি রুমে বসে থাকে। আজকে আমাদের মহিলা নেত্রীরা সেই অফিসে গেছিল আজকে তালা লাগাবে বলে। এরকম কমিশন থেকে লাভ কি? যারা শুধু কমিশন খেতে ব্যস্ত, কমিশনের কাজ করতে ব্যস্ত না, এরকম মহিলা কমিশন থাকার দরকার নেই। সেজন্য আমাদের মহিলা মোর্চার নেত্রীরা গিয়ে প্রতীকী সেই মহিলা কমিশনে গিয়ে তালা লাগিয়ে এসেছে। এরকম মহিলা কমিশন থাকার দরকার নেই, এরকম পুলিশ থাকার দরকার নেই যে পুলিশ খুঁজে বেড়াবে যে কোনোভাবে বাঁচানো যায় কিনা। আজকে একের পর এক যে বিস্ফোরক তথ্য উঠে আসছে, একের পর এক বিস্ফোরক ভিডিও বেরোচ্ছে, আজকে ভাবতে অবাক লাগে যে আমাদের একজন পুলিশ অফিসার, মহিলা অফিসার, তাকে প্রেস কনফারেন্স করতে পাঠানো হয়েছে। সে বলছে মহিলার যিনি নির্যাতিতা, যার মৃত্যু ঘটেছে, রেপ এবং মার্ডার হয়েছে, তার গায়ের চাদরের রং কি এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ ঠিক করে বলতে পারল না। কখনো শোনা যাচ্ছে লাল রঙের ছিল, কখনো পুলিশ বলছে নীল রঙের ছিল, আর মা বাবা বলছেন না সবুজ রঙের চাদর ছিল। পরে দেখা গেল ফটো বেরিয়ে গেল সবুজ রঙের চাদর। এত চাদরের রং পরিবর্তন হচ্ছে কি করে মিনিটে মিনিটে? আমরা সবাই অবাক হয়ে যাচ্ছি, নাকি এই চাদর দিয়ে অন্য কিছু ঢাকার চেষ্টা হচ্ছে? আমরা অবাক হয়ে গেলাম। স্টিং অপারেশন বেরোলো, সেই স্টিং অপারেশনে একজন মহিলা ডাক্তার যিনি সেই পোস্টমর্টম টিমের অংশ ছিলেন, আমার কাছে খবর আছে দুজন মহিলা ডক্টর তারা পোস্টমর্টম টিমের অংশ ছিলেন, দুজন মহিলা ডক্টর। পোস্টমর্টম রিপোর্ট যেটা ঘুরে বেড়াচ্ছে, আপনারা যদি ভালো করে দেখবেন, লাস্ট লাইনে লেখা আছে ফোর্সফুল পিয়ার্সিং অফ ভ্যাজাইনাল পার্ট হ্যাজ বিন রেকর্ডেড। বাংলা মানে জোর করে যৌনাঙ্গের ভিতরে প্রবেশ করানো হয়েছে। ভাষা সরকারি ভাষা বা ডাক্তারি ভাষায় এইভাবে লেখে, যে কথাটির মানে হচ্ছে রেপ হয়েছে। আমার কাছে স্পষ্ট খবর আছে সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি এই লাইনটা কেটে দিতে, এই লাইনটা বাদ দিতে বলেছিল পোস্টমর্টম থেকে। আমি ধন্যবাদ জানাই, কুর্নিশ জানাই সেই মহিলা দুই ডাক্তারকে যারা বলেছিলেন যে এই দুই লাইন যদি না থাকে, এই লাইন যদি না থাকে আমরা এই পোস্টমর্টমে সাইন করব না। সেই জন্য তারা বাধ্য হয়েছিল এই লাইনটা রাখার জন্য, নাহলে ওই লাইনটাও থাকতো না, ওই লাইনটাও থাকতো না। আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি যে মেডিকেল সায়েন্স বা হেলথ ডিপার্টমেন্ট, যে হেলথ ডিপার্টমেন্টকে সব থেকে মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী এক ডাক্তার যিনি তার খুব কাছের বলে ডক্টর এসপিডি, তাকে বলে দিয়েছেন তুমি যেমন তেমন করে লুটে পুটে খা। বাংলার মানুষের ভবিষ্যৎ, বাংলার মানুষের স্বাস্থ্য সর্বতভাবে শেষ। আজকে অনেক তথ্য উঠে এসে আসছে। আপনি যান কোনো হসপিটালে, কোনো মেডিকেল কলেজে, আপনার পরিবারের যদি কেউ মারা যায়, কোনো দুর্ঘটনায় মারা যায়, তার পোস্টমর্টম হবে। পোস্টমর্টম হওয়ার পর ডোম আপনার কাছে আসবে, এসে বলবে পোস্টমর্টম হয়ে গেছে, নিয়ে চলে যান। আপনি গিয়ে দেখবেন গোটা বডিটা খোলা আছে, পেটটা কাটা, মাথাটা ফাটানো, যেরকম পোস্টমর্টমে হয়। বলে কেন? বলছেন আমাদের তো পোস্টমর্টম করা কাজ, সেলাই করা তো কাজ না। তাহলে কি করতে হবে? সেলাই বাড়ির লোক করতে পারবে? বলে না, বলে আমরাই করব। তাহলে কি করতে হবে? 5,000 টাকা দিতে হবে। রাজ্য ভেদে, রাজ্যের জেলা ভেদে এই রেট 4,000 থেকে 5,000 টাকা করে নেওয়া হয়। সেই টাকার ভাগ কি শুধু সেই তারা যারা সেলাই করে তারা পায়? তারা পান? তারা পান না। এই গোটা রাজ্য জুড়ে যে নেক্সাস তৈরি হয়েছে, যে চক্র তৈরি হয়েছে, যে দুষ্ট চক্র তৈরি হচ্ছে, সেই দুষ্ট চক্রের সবাই ভাগ পায়। সেই টাকা কালীঘাট পর্যন্ত আসে, সেখানে গিয়ে পৌঁছয় এই টাকা।